এটা এখন হয়তো আমি আসলে রাষ্ট্রীয় দায়িত্বের কারণে হয়তো একটা পুলিশের প্রোটোকল থাকে, কিন্তু আগে যখন আমি আসা যাওয়া করতাম তখন আমারও এটা ভয় লাগতো যে আসলে এই রাস্তা দিয়ে বোধহয় বাংলাদেশের অন্য জেলায় বা এরকমের নাই যে মহাসড়ক সেটা 2 লেনের। এই সমস্যাটা আছে, দুঃখজনক যে এটা এতদিনেও 4 লেনে উন্নীত হয় নাই। বর্তমান সরকার অর্থনৈতিক একটা ভঙ্গুর পরিস্থিতিতে আসলে বাজেট দিয়েছে, রাষ্ট্র পরিচালনা করছে, সে কারণে হয়তো এইবার কতটুকু সম্ভব হচ্ছে আমি সেটা জানি না। তবে আমার জানা মতে 28 কিলোমিটার পর্যন্ত ভাঙার পর থেকে এই যে 4 লেনের প্রকল্পের কাজ হবে। আমরা ইতিমধ্যেই পটুয়াখালী না, শুধু পুরো দক্ষিণাঞ্চলের সংসদ সদস্য তারাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে দক্ষিণাঞ্চলের তুলনামূলকভাবে বাজেটে তারা বৈষম্য শিকার হয়েছে, এটা দক্ষিণাঞ্চলের নেতৃবৃন্দ বলেছে। এবং আমরা অনেক এমপি সহ এই বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, কারণ এই দক্ষিণাঞ্চলের সমন্বিত উন্নয়নের ক্ষেত্রে ভোলায় আমাদের গ্যাস আছে। সো এইখানে পটুয়াখালীতে একটা ইপিজেড হচ্ছে, এই ইপিজেডকে যদি আমরা চালু করতে পারি, ভোলার গ্যাস আছে সেটা লাইন যদি এইদিকে নিয়ে এসে শিল্প কলকারখানা গড়ে তোলা যায়, পুরো এই দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রা একটা ব্যাপক পরিবর্তন আসবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে পায়রা সমুদ্র বন্দর, সিঙ্গাপুরের মতো একটা দেশ, তার কিন্তু আর কিচ্ছু নেই, খালি এই নদীর পানি আর এই যে পোর্টটা, এইটাকে ব্যবহার করে তারা আজকে ওয়ার্ল্ডের মধ্যে একটা উন্নত দেশ। পায়রা পোর্টটা যারা করেছেন আমি মনে করি তারা একদিকে অনেক চিন্তা ভাবনা করেছেন। এই পোর্টটা কিন্তু হ্যাঁ, অনেকে বলে যে এটা আপনার খরস্রোতা নদী হওয়া, এখানে ড্রেজিং করতে একটা বড় অর্থের খরচ হয়, কিন্তু এটার আবার ফিডব্যাকও আসবে। এবং এটা কিন্তু মানে ভৌগোলিক জায়গা থেকে এই পোর্টের গুরুত্ব কিন্তু অপরিসীম। ধরেন এখনকার এই বিশ্ব বাস্তবতায় আমরা দেখি বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের সংঘাত লেগে যায়। আজকে যদি আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার এবং ভারত, আমরা চাই না কখনো তাদের সাথে আমাদের কোনো ক্ল্যাশ হোক কিংবা তাদের সাথে কোনো সংঘাত তৈরি হোক, কিন্তু আমরা দেখি যে এখানে 18 লক্ষ রোহিঙ্গাকে মিয়ানমার আমাদের উপর চাপিয়ে দিয়েছে। সেই ধরনের কোনো সংকট যদি ভবিষ্যতে বাংলাদেশের সাথে মিয়ানমার কিংবা ভারতের তৈরি হয়, তখন কিন্তু চট্টগ্রাম পোর্ট অনেক ক্ষেত্রে ব্যবহার করা নিয়ে তখন সংকট তৈরি হবে। সেই ক্ষেত্রে এই পায়রা সমুদ্র বন্দরটা হতে পারে একটা বিকল্প, নিরাপদ এবং এই কৌশলগত জায়গা থেকে গুরুত্বপূর্ণ পোর্ট। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে সরকার গুরুত্ব দেবে। এবং আমরা দক্ষিণাঞ্চলের এমপি সাহেবরা ইতিমধ্যে এই বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়েছেন। এই যে ভাঙা থেকে আপনার কুয়াকাটা থেকে গলাচিপা পর্যন্ত 4 লেন কিংবা পায়রা পোর্টটা চালু করা, ইপিজেড চালু করা, ভোলার গ্যাস এবং ভোলা বরিশাল সেতু, আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এই বিষয়ে একটা সমাধান খোঁজার চেষ্টা করব। এবং আশা করি প্রধানমন্ত্রী যেভাবে বিভিন্ন অঞ্চলের আপনার সুষম উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন এবং উনি পরিষ্কারভাবে ওনারও ডিরেকশন আছে যে সমস্ত এলাকায় বিগত দিনগুলোতে উন্নয়ন কম হয়েছে সেইগুলোকে প্রাধান্য দেওয়া, সেই ক্ষেত্রে আশা করি এই সমস্যাটা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে পারবো।